আমার বাসায় একটা মেয়ে কাজ করতো। তো আমি ওর যেটা নাই বা যেরকম জিনিসপত্র দরকার প্রায়ই ওকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করতাম। তো এরই মধ্যে একদিন ও আসেনি। ওর খোঁজ নিতে আমি ওর বাসায় গেলাম। গিয়ে দেখলাম আমি ওকে যত জিনিস দিয়েছি, বাচ্চার খেলনা থেকে শুরু করে জামা কাপড়, হাঁড়ি পাতিল হাবিজাবি যা কিছু দিয়েছি সব কিছুই কেমন যেন নোংরা অবস্থায় পড়ে আছে। যত খেলনা দিয়েছি উঠানে ছাড়ানো ছিটানো, এবং দেখে মনে হলো যে আমি দিয়ে মনে হয় মহাপাপ করে ফেলেছি। খুব খারাপ লাগলো যে একটা জিনিস শখ করে দিয়েছি বা নতুন দিয়েছি, সেই জিনিসগুলো খুব নোংরা অবস্থায় ফেলে রেখেছে মেঝেতে, এখানে ওখানে। মানে দেখে মনে হলো যে অঢেল থাকলে মানুষের যেমন কোনো জিনিসের প্রতি মায়া থাকে না, ওকে দেখেও সেরকমই মনে হলো। এই ঘটনাটা আমাকে একটা জিনিস শেখালো। আমরা যারা অনেক কিছু আল্লাহ তাআলার কাছ থেকে পাই, খাবার বলেন, টাকা বলেন, কাপড় চোপড় বলেন, আমাদের তো অনেক কিছু আছে অনেক মানুষের থেকে, কিন্তু আমরা কি সেটার পরিপূর্ণ যত্ন নেওয়ার চেষ্টা করি? এগুলো তো আল্লাহর দান। তাহলে আল্লাহ তো দিয়েছে যে আমি তোমাকে দিয়েছি, তুমি যত্ন করে জিনিসটা ব্যবহার করো। ধরেন আপনাকে প্রতি মাসে 1 লাখ টাকা স্যালারি দেয়। স্যালারিটা যদি যত্ন করে খরচ করেন তাহলে হয়তো 40,000 টাকায় আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। বাকি 60,000 টাকাতে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি আল্লাহর পথে দান খয়রাত করতে পারবেন, হজ করতে পারবেন, টাকা গুছিয়ে আপনি ভালো কুরবানি দিতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। এখন আপনি যদি সে আল্লাহর নিয়ামতকে অযথাই ঘরে যেটা দরকার নাই সেটা কিনে নিয়ে আসলেন, যা মনে চাচ্ছে তাই করলেন, যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করছেন এবং বেহিসেবে খরচ করছেন, তখন আল্লাহর কেমন লাগবে বলেন তো? আপনাকে কি আর দেবে? আল্লাহর এত সুন্দর একটা নেয়ামতকে আপনি বিশৃঙ্খলভাবে ব্যবহার করছেন। ঠিক ওই যে আমি যে বুয়ার বাসায় গিয়েছিলাম, আমার বুয়াকে যেমন তার পর থেকে আমার কিছুই দেওয়ার প্রয়োজনই মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে তার কোনো জিনিস প্রয়োজন নেই। তো আমার যদি মনে হয় যে তার কোনো জিনিস প্রয়োজন নেই জন্য আমি তার দেওয়া বন্ধ করে দেই, ঠিক অনুরূপভাবে আল্লাহর দেওয়ার নেয়ামতগুলো যদি আমরা সঠিক ব্যবহার না করি, আপনার 5টা ড্রেস আছে, এটা পুরো বছরের জন্য এনাফ। এখন আপনি যদি মনে করেন না ঠিক আছে ড্রেস আছে, আমার তো অনেক টাকা পয়সা, তাহলে আপনি কি করলেন? যে ড্রেসগুলো আছে সেগুলোরও মূল্যায়ন করলেন না, আবার যে টাকা আল্লাহ আপনাকে দান করেছেন সে টাকারও কদর করলেন না। দুটো জিনিসই যদি আল্লাহ একদিন বন্ধ করে দেয়, সব রিজিক যদি একদিন কমিয়ে দেয়, বন্ধ করে দেয়, কেমন হবে? আমাদের সমাজে এরকম দেখবেন অনেক ধনী মানুষ চোখের পলকেই যেন ব্যবসায় লস খেয়ে হোক, যে কোনোভাবে হোক, আগুনে পড়ে দোকান নষ্ট হয়ে যাক, মানে নষ্ট হয়ে যায়, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে ধনী থেকে গরিব হয়ে যায়, তাই না? আবার অনেক মানুষ গরিব থেকে ধনী হয়ে যায়। এটা কেন জানেন? এটা হচ্ছে রিজিককে সম্মান করা এবং অসম্মান করার মধ্যেই পার্থক্যটা।